হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে দেখাবো কবুতরের মাংস রান্নার রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি দুটি কবুতরের মাংস ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর দুটি আলু টুকরো করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 3-4 চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো, আদা বাটা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো লবণ, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, 5 টুকরা দারচিনি আর এলাচ 4টি দিয়ে দিলাম, 2টি তেজপাতা চিড়ে দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে 10 মিনিটের মতো ম্যারিনেটের জন্য রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসছি। গরম তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। এখানে আমি কিছুক্ষণ জাল করে নিব। কিছুক্ষণ জাল করে নিয়েছি। এ পর্যায়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আরও 2 মিনিটের মতো জাল করে নিব। জাল করে নেওয়া হয়ে এসেছে। এ পর্যায়ে কষানোর জন্য সামান্য পরিমাণে পানি অ্যাড করছি এবং কষানো পর্যন্ত অপেক্ষা করব। কষানো হয়ে এসেছে। এখন কুক হওয়ার জন্য বেশি পরিমাণে পানি অ্যাড করছি। এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং কুক হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পর ফিরে আসছি। ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। আরও কিছুক্ষণ জাল করে নিব আর একটু কমাই নিব ঝোলগুলো। ঝোলটা শুকিয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন নামিয়ে পরিবেশন করব। হ্যালো ভিউয়ার্স, এই ছিল আজকের কবুতরের মাংস রান্নার রেসিপি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করবেন। আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি অল করে দিবেন, যাতে করে যে ভিডিওগুলো আপলোড দিব প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে এবং দেখতে পাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।